গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার দিকে চলে এলাম, আর এখানে আছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্তটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর আজকে করব আলু পেঁয়াজের তরকারি। আর রান্না হয়ে গেছে, খেতেও বসে গেছি। দেখো আলু পেঁয়াজের তরকারি করেছি আর ডিম সেদ্ধ। এটাই আজকের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই, কেননা আমি আজকে একাই খাচ্ছি। কর্তামশাই নেমন্তন্ন আছে, সে নেমন্তন্ন খেতে গেছে। আর ভাতগুলো খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাইরে তোমাদের সঙ্গে কথা বললাম। আর আজি ঠাকুরের প্রসাদে ছিল আপেলটা আমি খেয়ে নিয়েছি বসে বসে। খেয়ে দিয়ে উঠে বসে বসে খেয়ে নিয়েছি, যেহেতু কাটা ছিল কেটে দিয়েছিলাম, এই জন্য খেয়ে নিয়েছি। আর এখন বসে রয়েছি, বসে বসে এখন টিফিন খাবো। টিফিন আর আনতে বারণ করেছি, কেননা কালকে এনেছিল, সেই সমস্ত কিছুই রয়েছে, রেডি হয়ে গেছে। এই যে নিয়ে বসে পড়েছি, এখন খাবো। আর সারাদিন কী করলাম না করলাম সেটা তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর কদিন ধরে দেরি করেই আসছে, বাজার ঘাটের সিস্টেম নেই। আর বাজার সমস্ত ঘরে থাকেই, কোনো সমস্যা নেই, ঘরে রয়েছেই, সবজি মবজি মোটামুটি রয়েছেই। কিন্তু মেন সমস্যা হলো জল না হলে তো কিছুই করতে পারবো না। চালটাও ধুতে পারবো না, ভাতের হাঁড়িতে জল দিতে পারবো না, সবজি যে কাটবো, কেটে যে ধুয়ে রাখবো সেটাও করতে পারবো না। আগের থেকে কেটে রাখলে সেই কাটার পরে ধুতে গেলে যদি শাকটা হয় তাহলে লোত হয়ে যায়, মানে সমস্যা আছে। জল না থাকলে কিছুই করা যাবে না, ওই বসে থাকতে হবে জল না থাকলে। এরকমই হচ্ছে, কদিন ধরে ওর দেরি হচ্ছে। আর দেরি মানে অনেকটাই দেরি। তখন 1:30-2 বাজে, তখন ও আসছে, তখন এসে গিয়ে জল আনছে, তারপর আমাকে রান্না করতে হচ্ছে। সেই জন্য তেমন কিছুই রান্না করতে পারছি না। আর ওই যা পারছি টুকটাক সেইগুলি করে দিচ্ছি। আবার তারপরে এসেই আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাহলে আমি কী করে করবো? ওই 2টোর সময় যদি রান্না করতে বসি, তারপরে সবজি মুবজি কাটবো, কাটতে কাটতে তো মানে 4-5টা তো বাজবেই। এক হাতে কাটা কেটে বেটে করা, তারপরে খাবো, মানে সন্ধ্যা হয়ে যাবে খেতে খেতে। সেই জন্য ঝটপট করে যেইটুকুনি করা যাচ্ছে সেইটুকুনি করে দিচ্ছি। আর তারপরে আবার ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি খাবে। সে তাড়াতাড়ির মধ্যে ভাত, ডাল, এইসব তরকারি মটরি, ওই আলু তরকারি সেদ্ধ, এইসবই ছাড়া আর কিছু করা যাচ্ছে না। জানি না কতদিন ধরে এই নাটক চলবে। এসেই বেরিয়ে যাচ্ছে, আর আসছে, পারলে নিয়ে আসতে পারে। জলটা যদি এনে দিয়ে যায় তাহলে আমি টুকটাক করে, সময়টা আমার নষ্ট হয় না, বসে থাকি অতটা টাইম, কাজকর্ম সেরে বসেই থাকি, রান্নার টাইমটা বেরিয়ে যায়। আবার রাত্রিরে বসে রান্না করতে সত্যিই বিরক্ত লাগে। রাত্রিরে আবার কি করব না করব, এই একটা সমস্যা হয়েছে, এই তো জলেরই সমস্যা। সেই জন্য রাত্রিরে আমি, আমার কাজ থাকে, টুকটাক কাজ থাকে, সেই জন্য রাত্রিরে ওই ভাতটুকু বা কিছু টুকটাক জিনিস করলাম, ঠিক আছে। কিন্তু ওই কেটে বেটে রাত্রিরে করা সম্ভব না, কেননা আমারও তো কাজ থাকে, সেলাই টেলাই, আবার টুকটাক এদিক ওদিক কাজ থাকে, তারপরে এইগুলো থাকে, রিলস এগুলো থাকে, সেগুলো করতে হয়। সেই জন্য রাতের দিকে হয় না। তো বলেছিল যে আজকে আমি রাতে মাছ টাছ এনে রাখবে বলেছে। ওই রেখেছে, আনলে তো তাও ধুয়ে রেখে দিতে পারতাম, বা রাত্রি হয়তো করেও নিতে পারতাম, সেটা হয়তো সকালে খেতে হতো। এরকম কিন্তু আনিনি। যাই হোক, এই হলো ব্যাপার। এইভাবেই চলছে, কদিন যায়। আর রোজ রোজ ওরকম করে করলে খুব বিরক্ত হয়, খুব রাগও হয়। 2-3-4 সময় বসে যদি রান্না করতে বসি, তাহলে কাটবো কখন, ধোবো কখন, আর বাটবো কখন, আর করবো কখন, তারপর খাবো কখন? তার খেতে খেতে তো আর মানে দুপুরের খাওয়া সে সন্ধ্যে, এই করতে করতে আর সময় কেটে যাচ্ছে। আর সন্ধ্যেবেলায় খেয়ে এসে বসতে বসতে সন্ধ্যে হয়ে যাচ্ছে। এখন আবার আস্তে আস্তে তো ঠান্ডা পড়তে শুরু করবে, মানে যে গরম আছে, বেলা ছোটও তো হয়ে যাবে না। এই শীতের টাইম চলে আসছে, গরম এখন চলে যাবে, আস্তে আস্তে ঠান্ডার দিকে আরও বেলা ছোট হয়ে যাবে। চলো, আর বিশেষ কিছু বলার নেই, আবার পরে তোমাদেরকে আপডেট দিই। এখন বসে বসে মুড়ি চানাচুর খাই। রাতের খাবার নিয়ে বসে গেছি। আর এখানে কি আছে? এখানে 2টো রুটি আছে, আলু পেঁয়াজের তরকারি আছে, একটা ডিম সেদ্ধ আছে, আর ডিমের অমলেট আছে। এটাই আজকে রাত্রিরে ডিনার। দেখো আমার খেতে খেতে ওর খাওয়া শেষ, বাড়তে বাড়তে আর তরকারিও বেঁচে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর রাতের খাবারটা একদম ফাটাফাটি হয়েছে না? থালাটা দেখলেই খেতে ইচ্ছা করবে। আর প্লেন এক সিম্পলের ওপর একদম ভালো খাবার, 2টো রুটি, আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর ডিমের অমলেট, ব্যাস। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে, বাসন টাসন মেজে, এটা জায়গায় মুছে, বেসিন পরিষ্কার করে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে রাত্রিরে কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা দুপুরবেলা ও খায়নি, খেয়ে এসেছিলো বলে, কোথাও একটা নেমন্তন্ন ছিল, সেখান থেকে খেয়ে এসেছিলো বলে দুপুরবেলা খায়নি। আর ভাতটা আমার রয়ে গেছিলো, সেই ভাতটা তো রয়ে গেছে। ও বললো তখন ভাতটা খায়নি যখন, তাহলে ভাতটা আমি খেয়ে নেবো। আর রুটি নিয়ে এসেছিলো, রুটি ওর জন্য এনেছিলো, তো ওর রুটিটা আর খেলো না, ভাতটা অনেকটাই ছিল বলে বললো না এতটা ভাত খাচ্ছি যখন আর রুটিটা খাবো না, রুটিটা রেখে দিল। ওর 2টো রুটি রেখে দিল, আর আমার 2টো রুটি আমি খেলাম। আলু পেঁয়াজের তরকারিটা খুব ভালো হয়েছিল, আর আলু পেঁয়াজের তরকারি দিয়েই পুরো রুটিটা খেয়ে নিয়েছি।
খেতে ছিল ডিমের অমলেট, আর সকালে আমি ডিম সেদ্ধ করেছিলাম, 2টো ডিম সেদ্ধ করেছিলাম, যে ও একটা খাবে আমি একটা খাবো, তো ও খায়নি। সেই ডিমটাও রয়ে গেছে, ওকে বললাম খেতে, ও খেলো না, তাই আমাকেই খেতে হলো। আর এই ছিল আজকে রাত্রির ডিনার। সে ডিনার শেষ করে এখন দাঁত কিচ্ছু ব্রাশ করা হয়নি, এদিকের কোনো কাজ হয়নি, ওদিকের এটো কাজ সমস্ত হয়ে গেছে, আর এদিকের কোনো কাজকর্ম হয়নি। আর একজন তো লিখতে বসে গেছে, পাশেই বসে বসে লিখছে, এই যে পাশেই বসে বসে লিখছেন। আর আমার তো কোনো কাজই হয়নি, দাঁত ব্রাশ করা হয়নি। ও আজকে দাঁত কিচ্ছু ব্রাশ করেনি, বসেই আছে, লেখালেখি করছে, আঠা মারছে, ফটো মারছে, এই কাজ করছে। আর আমি বসে বসে তোমাদের সঙ্গে বকবক করে আসছি। ব্লগটা তো শেষ করতে হবে, তেমনভাবে আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না। আর আজকে কেন কথা বলতে পারলাম না, এই কারণে আজকে একটা জামা তো তৈরি হয়ে গেছে, আর একটা জামা বসে বসে কাটছিলাম বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কেননা সময়টাও কম ছিল। আর ও চলে আসলে আর তা কাটা হবে না, ওই জন্য আর তাড়াহুড়ো করে কেটে নিয়েছি। হ্যাঁ, কাটাটা তোমাদের দেখাবো কি কি কেটেছি। দুটো পার্ট কেটেছি, তারপর হাতা কেটেছি, কাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন গলার ফটিগুলো এখনও কাটা হয়নি, ওগুলো লাস্টে কাটবো। ওগুলো এখন আর কাটার কোনো সিন নেই, আগে সব জোড়াজুড়ি তার সেলাই মেলাই করে নিই, তারপর গলার পটিটা লাস্টটা করলেও হবে। তখন বসে ঠিকঠাক করে পটিটা এখনই কেটে দিলে তো হবে না, কেননা সেলাই করে কতটা কি পটি লাগবে, কতটা গলা কেটেছি, কতটা পটি, সেটা পরে একদম লাস্টে আমি করি। আর এই জামাটাও তাই লাস্টে করেছি, ওই জামাটাও লাস্টে করব। আর এই জামাটা পুরোটাই তৈরি হয়ে গেছে, এখন হাতের কাজগুলো বাকি আছে। হাতের কাজ মানে হাতের হেম, হুক লাগানো, এগুলো বাকি আছে, তাছাড়া মেশিনের কাজ জামাটাই শেষ। আর আরেকটা জামা আছে, সেটা করতে হবে, সেটা নিয়ে বসতে হবে। আরেকটা শুধু একটা না, আরও অনেক আছে। আর আমার নিজস্ব আছে, বাড়ি থেকে নিয়ে এসেছি, দিদির আছে, মার আছে, অনেক রয়েছে। সেইগুলো এখন কবে কি করব জানি না, আদৌ কিছু করতে পারবো কিনা। আর ওইগুলো করতে গেলে তো ব্লাউজগুলো রয়েছে, ওগুলো করতে গেলে তো হবে না, লাইলিন কিনতে হবে, সুতো কিনতে হবে, সেইগুলোর জন্য তো আমাকে বেরোতে হবে। সেই বেরিয়ে দোকানে যেতে হবে, তারপর আনতে হবে, তারপরে কাটতে হবে, তারপরে করতে হবে। সেই জন্য কাটাকুটিটাই মেন, সেলাই করাটা অতটা সমস্যা না। কিন্তু সমস্যা না হলেও কী হবে, মেশিনটার তো সমস্যা, মেশিনের দড়ি এখনও পাইনি, এমনি দড়ি লাগিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনেই পুরোটা। আর সাদা সুতো এখনও লাগানো রয়েছে, কারণ আজকেও মেশিনে কাজ করি না, আজকে কাটাকাটির কাজ করেছি। দেখি কালকে সময় পেলে করবো, কালকেও নাও করতে পারি জানি না। কালকে সময় পেলে বসলে একদিনেই হয়ে যায়, বেশি তো আর এমন কাজ না, ওপরের কুর্তিটা একদিনেই বসলে হয়ে যায়। কিন্তু আমি করতে পারি না এই কারণে, কেননা এইখান দিয়ে এই জায়গাটা এইটুকুই জায়গাটা, এই জায়গাটা দিয়ে যদি আমি একটা চেয়ার নিয়ে বসি বা একটা টুল নিয়েও যদি বসি, তাহলে একটা মানুষ যাওয়ার অসুবিধা আছে, সমস্যা আছে। এখান দিয়ে হয়তো গিয়ে জামা প্যান্ট নেবে বা মাথা আঁচড়াবে বা কিছু করবে, সেই জন্য যাই ঘোরাঘুরিও অসুবিধা আছে। সেই কারণে জায়গাটা ছোট বলে ওই জন্য খুব তাড়াতাড়ির সঙ্গে আমায় করতে হয়, যতক্ষণ ও থাকে না সেই টাইমটা বেছে আমায় করতে হয়। এবার সেইভাবে তো আমি করতে পারি না। এবার দেখো, সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, বাসন মাজা মোছাপুছি সমস্ত কিছু করে, তারপরে পুজো দিয়ে তারপরে এই সেলাই করতে বসবো। এবার ওর টাইমে করলে তো হবে না, আমার টাইমটা তো দেখতে হবে। আমার ওই সন্ধ্যেবেলার টুকুনি আমার সময়টা থাকে, সেই টাইমে আমার আরও কাজ থাকে, সেইগুলো ছেড়ে আমি তো করবো। তখন এসে যদি ও এখানে বসে, ও বলে আমি লিখবো, আমি এখানে সারাদিন থাকিনি, আমি বা ঘরে সারাদিন থাকি না, তাহলে আমি কোথায় বসবো? এই করে আর করা হয় না, এটাই হলো মেন ব্যাপার। চলো, আর বেশি বকবক করবো না, আর বকবক করে ব্লগটাও বড় হয়ে যাবে। ব্লগটাও বড় করতে চাই না, কারণ আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি, তেমন কিছুই করতে পারিনি। ওই কাটতে গিয়ে অনেকটা সময় কেটে গেল, যাই হোক, সেই জন্য আর করতে পারিনি। তোমাদের দেখাবো কালকে কি কি কেটেছি না কেটেছি, এমনি দেখিয়ে দেবো, মানে ফেলে দেখিয়ে দেবো। আমি হয়তো এরকম ধরে দেখালে তোমরা বুঝতে পারছো না, সেই কাটাটা আমি দেখিয়ে দেবো।
পারলে মনে থাকলে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো আর বেশি ব্লগ মানে বড় করব না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।